আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ওয়েলকাম টু জেএম বিজ্ঞান চ্যানেল। আমি জানি আপনারা আজকে খুব এক্সাইটেড আছেন যে আপনারা হচ্ছে আজকে জাভা প্রোগ্রাম লিখবেন। হ্যাঁ, তার আগে একটা কথা হচ্ছে কি আপনাদের জাভা প্রোগ্রাম লিখার জন্য তো আপনাদের নির্দিষ্ট কোড এডিটর লাগবে আরকি। অর্থাৎ যার ভিতরে আপনারা হচ্ছে প্রোগ্রামটা লিখবেন। আর হচ্ছে আপনাদের জেডিকে লাগবে। জেডিকে যে কি এটা আমি হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিওতে আমি হচ্ছে অল্প স্বল্প যা আলোচনা করতেছি। জেডিকে স্ট্যান্ড ফর জাভা ডেভেলপমেন্ট কিট। এবং আমাদেরকে হচ্ছে একটা নির্দিষ্ট এটা হচ্ছে আইডি ইউজ করতে হবে। আইডি স্ট্যান্ড ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। অর্থাৎ একটা কোড এডিটর যার মধ্যে আমরা হচ্ছে কোড লিখতে পারবো, আমরা হচ্ছে কম্পাইল করতে পারবো, তারপর আমরা হচ্ছে কোড রান করতে পারবো, আমরা যেকোনো ইরর ধরতে পারবো বা আমরা হচ্ছে ডিবাগ করতে পারবো। মানে হচ্ছে সবকিছু এক জায়গাতে পেয়ে যাবো আরকি। সেটা হচ্ছে আইডি অর্থাৎ যার ভিতরে আমরা কোডগুলা লিখবো। আর হচ্ছে জেডিকে আমাদের মাস্ট লাগবে অর্থাৎ আমরা জাভা কোড আমরা হচ্ছে ডেভেলপ করার জন্য আমাদের জেডিকে মাস্ট লাগবে। সো আমরা আগে ওই জিনিসটা সেটআপ দিয়ে নিব। তো সবার ফার্স্টে আমাদের কি করতে হবে? আমরা হচ্ছে আমাদের যে হচ্ছে ব্রাউজার আছে আমাদের সিস্টেমের, আমরা ওখান থেকে আমাদের ব্রাউজারটা ওপেন করে নিব। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার। এখান থেকে আমরা প্রথমে হচ্ছে জেডিকে ইনস্টল করে নিব, ঠিক আছে? আমরা জাস্ট সিম্পলি লিখব জেডিকে ডাউনলোড, জাভা ডাউনলোড ওরাকল। এখানে আসার পরে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে যদি আমরা একটু স্ক্রল করি, এখানে একটা অপশন থাকবে জাভা ডাউনলোডস। এখান থেকে একটু নামার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে হচ্ছে জেডিকে 21 অথবা জেডিকে 25। আপনারা যদি এটা হচ্ছে 2030 সালেও আপনারা যদি এটা দেখে থাকেন, সো এখানে যে আপডেট কোনো ভার্সন আসতে পারে, কারণ হচ্ছে প্রায় 6 মাস বা হচ্ছে 1 বছর পর পরই হচ্ছে জাভার নতুন ভার্সন আপডেট হয় আর কি। খুব মানে মেজর সে কোনো কিছু না, জাস্ট খালি মাইনর আর কি, মানে ওর ভিতরে মানে সে কিছু ই আর কি। কিন্তু আমাদের মাস্ট হচ্ছে আমাদের ফোকাস করতে হবে হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজের দিকে আর কি, মানে এগুলো মানে সেরকম কোনো বিষয় না। তো এখান থেকে যদি আমরা দেখি, তো আমরা এখন জেডিকে 25 এর মধ্যে আমরা চলে আসবো। দেন যারা হচ্ছে লিনাক্স ইউজ করেন, লিনাক্স অপারেটিং সিস্টেম, এখানে যাদের এখানে ফার্স্ট আপনাদের চেক করতে হবে যে আপনাদের সিস্টেমের সিপিইউ হচ্ছে আপনাদের কোন চিপ ইউজ করা হয়েছে আর কি। যদি আপনাদের হচ্ছে এআরএম এর চিপ ইউজ করা হয় তাহলে আপনারা এখান থেকে যে এটা হচ্ছে ডাউনলোড করবেন। আর যদি আপনাদের যে ইন্টেলের চিপ ইউজ করা হয় তাহলে এটা আপনারা ডাউনলোড করবেন। ওটা আপনারা আপনাদের যার সিস্টেম থেকে আপনারা চেক করে নেবেন যে আপনাদের সিপিইউটা হচ্ছে মানে হচ্ছে কোন আর্কিটেকচারের ওইটা। যারা হচ্ছে ম্যাক ওএস ইউজ করতেছেন তাদের জন্য সেম কথা, যে হচ্ছে ওইটা কি আপনাদের হচ্ছে অর্থাৎ আপনাদের সিপিইউ যে আর্কিটেকচারটা ওইটা আপনারা চেক করে নেবেন যে ওইটা আপনাদের এআরএম এর নাকি হচ্ছে x64 এর। আর এখানে আমি আর হচ্ছে সিস্টেম এখন উইন্ডোজে চলতেছে, সো আমি এখন হচ্ছে উইন্ডোজেরটা আমি ইনস্টল করব। সো আমার হচ্ছে x64 এর। সো আমি এখান থেকে জাস্ট সিম্পলি এখানে জাস্ট আমি ডাউনলোড লিঙ্কে ক্লিক করব, তাহলে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে জাস্ট সিম্পলি আপনারা যেখানে ডাউনলোড করতে চান আপনারা ওই পাথটা দিয়ে দিবেন। সো আমি এর ভিতরে আমি সেভ করে নিচ্ছি। এই যে আমার ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে কি আমাদের আর কি মানে করা লাগবে? আমাদের হচ্ছে আইডি অর্থাৎ ওই যে আমি যেটা বললাম যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আমাদের হচ্ছে ওইটা সেটআপ করা লাগবে। আশা করি আপনাদের ল্যাপটপে মানে যারা অলরেডি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেছেন তাদের যে থাকার কথা, আর না থাকলেও সমস্যা নেই। আমরা যেহেতু একদম মানে শুরু থেকে শুরু করতেছি আমি সবকিছু দেখিয়ে দেবো। এখানে আপনারা মানে এখানে অনেক ধরনের কোড এডিটরেজ অ্যাভেলেবেল আছে। আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। যেমন আপনাদের হচ্ছে ইন্টেলিজ আইডিয়া, দেন হচ্ছে আপনাদের যে হচ্ছে স্ক্লিপস আইডি, তারপরে যে হচ্ছে অ্যাপাসে, নেটবিনস, ভিএস কোড। আমি এই যে ভিএস কোডটা প্রিফার করব, কারণ ওইটা অনেক হচ্ছে লাইট ওয়েট আর মোস্ট অফ দ্য ডেভেলপাররা হচ্ছে মানে ভিএস কোডে আপনারা যে বেশি ইউজ করে। তারপরে আছে আপনারা যে ব্লুজে যে ডেভেলপার, তারপরে হচ্ছে ডিআর জাভা, তারপরে আপনার যে কোডি এনভিআই, মানে অনেক আপনার কোড এডিটর রয়েছে। তার মধ্যে হচ্ছে আমরা আজকে শুরু করব হচ্ছে ভিএস কোড দিয়েই, ঠিক আছে? তো আমরা এর জন্য জাস্ট সিম্পলি এখান থেকে আমরা আরেকটা উইন্ডোতে আমরা এখন ভিএস কোডটা ডাউনলোড করে নিব। আপনাদের যাদের অলরেডি ডাউনলোড আছে তাদের যে আর কিছু করার লাগবে না, আর যাদের ডাউনলোড নাই তার জাস্ট একটু দেখে নিন ভালো করে। তো এখানে এই যে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, ওকে, এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির। সো আমার যেহেতু এই যে উইন্ডোজ সিস্টেম, আমি এই যে উইন্ডোজ এটা ইনস্টল করব, আর আপনাদের যাদের হচ্ছে লিনাক্স অথবা ম্যাক আছে আপনারা এখান থেকে ওইটাটা আপনারা ইনস্টল করে নেবেন। তো সিম্পলি যদি আমি এখানে প্রেস করি তাহলে এখানে হচ্ছে ডাউনলোড, সরি এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, ডাউনলোড লিঙ্ক চলে আসছে আমার পাত। এখানে আমি যে সেভ দিয়ে দিলাম। অলরেডি আমাদের হচ্ছে জেডিকে ডাউনলোড হয়ে গেছে আর আমাদের হচ্ছে ভিএস কোড ডাউনলোড চলতেছে। সো আমরা এখন এই যে জেডিকে ওইটা আমরা এখন এই যে ইনস্টল করে ফেলি।
আপনাদের হচ্ছে জেডিকেটা কি? জেডিকের ভিতরে আরকি সবকিছু থাকে আরকি। অর্থাৎ আপনাদের হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। এটা ছাড়া কোনোভাবেই হচ্ছে প্রোগ্রাম লেখা বা হচ্ছে আপনার আ এডিট করা কোনোভাবেই সম্ভব না। সেটা আপনাদের মাস্ট লাগবেই। জাস্ট এটার উপর জাস্ট আপনারা সিম্পলি ডাবল ক্লিক করবেন। এটাই যে লোড হচ্ছে। ইয়েস প্রেস করবেন। জাস্ট সিম্পলি যেভাবে একটা সফটওয়্যার আরকি ইনস্টল করে সেম একইভাবে। আর ইনস্টল হতে, হতে আমরা হচ্ছে আরেকটা কথা মনে করে নিই। আমরা যে হচ্ছে এই জেম বিজ্ঞান চ্যানেল খেলে আপনারা যে হচ্ছে পাইথনের টিউটোরিয়াল, তারপরে যারা সিএস এর স্টুডেন্ট আছে তাদের জন্য আপনাদের অপারেটিং সিস্টেম, দেন হচ্ছে কম্পাইলার ডিজাইনের আমার যে টিউটোরিয়াল আছে, আপনারা ওইখান থেকে আপনাদের প্রয়োজনের ভিত্তিতে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে জাস্ট আমরা নেক্সট দিয়ে আমরা জাস্ট এটা ইনস্টল করে নিব। ইটস প্রসেসিং। জাস্ট সিম্পলি কিছুক্ষণ টাইম লাগবে আরকি। দেন এখান থেকে আমরা যে ক্লোজ দিয়ে দিব। এখন আমরা দেখব হচ্ছে যে আমাদের VS Code অলরেডি ইনস্টল আ সরি অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে ইনস্টল করে নিব। খুব কঠিন কিছু না। আচ্ছা, এটা করতে আমরা এখন হচ্ছে চেক করে নিব যে আমাদের তো হচ্ছে JDK ইনস্টল হয়ে গেছে আমাদের এতে। আ আসলে অলরেডি আমার কাছে মানে আমার এই যে সিস্টেমে অলরেডি VS Code ইনস্টল করাই আছে। সো যার কারণে মানে হয়তোবা এটা আবার নতুন করে ইনস্টল হতে চাচ্ছে না। সো আমি আরেকবার দিয়ে দেখতেছি। হুম। এখান থেকে জাস্ট I accept the agreement. জাস্ট সিম্পলি একটা সফটওয়্যার ইনস্টল করার মতো। সো আমরা এখন চেক করব হচ্ছে যেহেতু আমাদের জেডিকে ইনস্টল করা হয়ে গেছে, সো আমরা এখন আমাদের জেডিকের এখান থেকে ভার্সনটা চেক করব। সেটা আমরা কিভাবে করব? আমরা যে এখানে উইন্ডোজ কি চেপে ধরে আমরা হচ্ছে আরে যাব। দেন জাস্ট ওখানে আমরা লিখব হচ্ছে সিএমডি, অথবা আপনারা যে এখান থেকেও লিখতে পারেন। এখান থেকেও জাস্ট আপনারা সিএমডি সার্চ দিয়ে নেবেন। এই যে কমান্ড প্রম্পট। দেন আসার পরে আপনারা এখানে জাস্ট লিখবেন হচ্ছে জাভা, দেন স্পেস একটা স্পেস দিয়ে হাইফেন দেন লিখবেন হচ্ছে ভার্সন, দেন এন্টার। তাহলে তাহলে এখানে আমাদের হচ্ছে কারেন্ট ভার্সনটা দেখাবে। আবার আপনি হচ্ছে আরেকটা দিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে জাভা সি, অর্থাৎ জাভা কম্পাইলার হাইফেন ভার্সন। এই যে আমাদের এখানে হচ্ছে জাভার যেই হচ্ছে আমরা যেটা ইনস্টল করলাম আমরা হচ্ছে আমাদের সেই ভার্সনটা দেখাচ্ছে। যদি আপনাদের সিস্টেমে না দেখায় তখন আপনারা কি করবেন সেটা আমি দেখাচ্ছি। চিন্তার কোনো বিষয় নাই। আপনারা জাস্ট এখান থেকে জাস্ট সিম্পলি সার্চ দিবেন। আচ্ছা, ওইদিকে আমাদের VS Code কতটুকু হইলো আমরা ওইটা দেখি। অটোমেটিক্যালি ক্লোজ দি অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমার কাছে মানে আমার সিস্টেমে অলরেডি VS Code অলরেডি ইনস্টল করা আছে তো। যার কারণে ট্রাবলটা দিচ্ছে হয়তো। আপনারা যাদের ইনস্টল করা নাই তারা জাস্ট আপনারা সিম্পলি VS Code টা ধরুন ইনস্টল করে নিলেন। আর হচ্ছে আমি যে এদিকে যে ইন্ডিকেটর দেখাচ্ছি, আপনারা জাস্ট এখান থেকে সার্চ মেনু থেকে জাস্ট সার্চ দিবেন হচ্ছে সিস্টেম এনভায়রনমেন্ট। সিস্টেম এনভায়রনমেন্ট। এই যে এটা এডিট দি সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস। দেন এটা আপনারা ওপেন করবেন। এটা ওপেন করার পরে আপনারা এখানে দেখবেন হচ্ছে এখানে লেখা আছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। আপনারা এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে ক্লিক করবেন। দেন এখানে আপনারা হচ্ছে সিস্টেম ভ্যারিয়েবলের ভিতরে দেখবেন কি একটা অপশন আছে হচ্ছে পাথ। এই পাথের উপরে আপনারা ডাবল ক্লিক করবেন। পাথের উপরে ডাবল ক্লিক করার পরে যদি আপনাদের জাভা এখানে থেকে থাকে সো ওই পাথটা দেখা যাবে। যেমন আমার কাছে এখন আমার এই যে পাথের ভিতরে ওটা অলরেডি আছে। কিন্তু যদি হচ্ছে আপনাদের এখানে ভার্সন না আসে, অর্থাৎ আপনাদের ঠিকঠাক মতো ওই পাথটা কাজ করতেছে না, সেক্ষেত্রে আপনাদের নিউ একটা ক্রিয়েট করতে হবে। তো আপনারা জাস্ট এখানে যেয়ে নতুন করে আপনারা পাথ ক্রিয়েট করবেন। আর এখানে পাথটা কিভাবে নিয়ে আসবেন সেটাও দেখাচ্ছি। আপনারা হচ্ছে চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে, অর্থাৎ আপনাদের লোকাল ডিস্ক সিতে আপনারা চলে যাবেন অ্যাট ফার্স্ট। লোকাল ডিস্ক সিতে যাওয়ার পরে আমাদের বেসিক্যালি হচ্ছে বিনের ওই হচ্ছে পাথটা আর কি নিতে হবে আর কি জাভার। আপনারা ফার্স্টে হচ্ছে লোকাল ডিস্ক সিতে যাওয়ার পরে আপনারা চলে যাবেন হচ্ছে প্রোগ্রাম ফাইলে। দেন প্রোগ্রাম ফাইল থেকে এখান থেকে আপনারা সার্চ দিবেন জাভা। এই যে জাভা। জাভাতে আসার পরে এর মানে এর আগেও আসলে আমার অনেকগুলো ইনস্টল করা হয়েছে, তো যার কারণে সবগুলো ভার্সনই দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে আপনাদের জাস্ট লেটেস্ট ভার্সনটাই দেখাবে আর কি। সো আজকে আমি যেটা ইনস্টল করেছি সেটা হলো এটা। আমি জাস্ট এটা অন করে নিব। ওপেন করার পরে একদম এই ফার্স্টে দেখবেন কি হচ্ছে বিন ফোল্ডার থাকবে। বিন ফোল্ডারটা অন করার পরে এই যে উপরে যেই অ্যাড্রেস বারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা জাস্ট ডাবল ক্লিক করে এই পাথটারে কপি করে নিব।
কপি। ওকে, ডান। আমাদের এখানে কাজ শেষ। সো এখন আমরা ওই যে আমাদের যে এনভায়রনমেন্টটা আমরা যখন এই যে নিউ একটা পাথ আমরা যে ক্রিয়েট করব, সো আমরা ওর ভিতরে জাস্ট আমাদের পাথটা পেস্ট করে দিব। ডান। দেন আমরা যে ওকে করে দিব। ওকে, আবার ওকে ক্লিক করব, আবার ওকে। ডান, শেষ। দেন এই হচ্ছে আপনাদের যে আগের যে কমান্ড প্রম্পটটা আপনাদের ওপেন করা ছিল, এটা আপনারা ক্লোজ করে দিবেন। দিয়ে আপনারা নতুন করে আবার কমান্ড প্রম্পট অন করবেন। দেন এখান থেকে জাস্ট আপনারা সিম্পলি লিখবেন হচ্ছে জাভা সি স্পেস হাইফেন হাইফেন ভার্সন। এই যে দেখুন, এখন আপনাদেরকে এটা হচ্ছে দেখা যাবে। আপনাদের যে হচ্ছে জাভার যে ভার্সনটা আমরা ইনস্টল করলাম, ওইটা এখানে দেখা যাবে। ওকে, এখন আমরা হচ্ছে ভিএস কোডে আসি। ভিএস কোডের সেটআপে আমি এখান থেকে আমাদের ভিএস কোডটা অন করে নিলাম। তারপরে যে ভিএস কোডটাতে আবার যে হাফ পথে যে মানে ইউনিক ইনস্টল ইজ অফ করে দেওয়ার কারণে এই যে প্রবলেম দেখা দিচ্ছে, যার কারণে আমি আবার ফুললি একদম ফার্স্ট থেকে আমি আবার ইনস্টল করে নিচ্ছি ভিএস কোড। হয়তো বা একটু টাইম লাগতে পারে যা ফার্স্ট টাইমে যে ইনস্টল করতে গেলে। দেন জাস্ট এখান থেকে আপনারা জাস্ট যে ফিনিশে ক্লিক করে দিবেন। দ্যাটস অল। এখন আপনারা যে ভিএস কোডটা যে অন করে নেবেন। অন করার পরে অ্যাট ফার্স্ট আপনারা হচ্ছে করবেন কি, এখান থেকে মানে আমার এখানে মানে আগে থেকে অনেক কিছু ইনস্টল করা আছে। মানে অনেক এক্সটেনশন আমার ইনস্টল করা আছে, যার কারণে এতগুলো দেখাচ্ছে। কিন্তু আপনাদের হয়তো বা যে প্রথম জাস্ট এই ২টা ৩টা দেখাইতে পারে। এখান থেকে আপনারা এখান থেকে হচ্ছে এক্সটেনশনে চলে যাবেন। এক্সটেনশনে যাওয়ার পরে এখানে জাস্ট সিম্পলি লিখবেন হচ্ছে জাভা অল প্যাক। জাভা অল প্যাক। আচ্ছা, এটা লিখে যদি না আসে তাহলে আপনারা জাস্ট লিখবেন এক্সটেনশন প্যাক ফর জাভা। ইয়া, এখান থেকে আপনারা হচ্ছে জাস্ট ইনস্টল করে নেবেন আর কি। এই এক্সটেনশন প্যাকের মধ্যে কি আছে, আমাদের হচ্ছে জাভা হচ্ছে রান করার জন্য, তারপরে হচ্ছে জাভা ডিবাগ করার জন্য যতগুলো এক্সটেনশন আছে সবগুলা এই একটা এক্সটেনশন প্যাকের ভিতরে আছে। এটা হচ্ছে আগে সে থেকে যে ইনস্টল করে রাখছি, যার কারণে মানে এখানে ওই অপশনটা দেখাচ্ছে না। কিন্তু আপনারা যারা প্রথমবার ইনস্টল করতে যাবেন, আমি অন্য একটা দিয়ে দেখাচ্ছি যে আপনাদের এরকম একটা কিওয়ার্ড থাকবে আর কি, মানে এরকম একটা অপশন থাকবে। আপনারা জাস্ট এর উপরে একটা ক্লিক করলেই হবে। দিয়ে জাস্ট কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনাদের ডাউনলোড কমপ্লিট হয়। এই যে অলরেডি আমার কাছে ডাউনলোড করা যে আছে, যার কারণে মানে এই ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে আর কি। এই যে মানে এখানে আপনারা সার্চ দিলে এখানে নিচে দেখতে পারবেন যে এখানে মাইক্রোসফট লেখা আছে, বা এরকম এই যে মানে আরো অনেক এক্সটেনশন প্যাক থাকতে পারে জাভার। যে কোনো একটা ইনস্টল করে নিলেই হবে। এরপরে আপনাদের হচ্ছে এক্সটেনশন আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট সিম্পলি এটা হচ্ছে ক্লোজ করে দিবেন। আপনারা যে ভিএস কোডটাকে জাস্ট ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে আবার আপনারা অন করবেন আবার নতুন করে। হ্যাঁ, আপনাদের অন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের হচ্ছে আসবে। এরপরে হচ্ছে আমরা এখন নিশ্চিন্তে আমরা এখন কোড লিখতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আজকের ভিডিওটা আমরা আর বেশি বড় করব যে না। আমরা হচ্ছে মানে আমরা যে নেক্সট ভিডিও থেকে আমরা যে সিনট্যাক্স থেকে শুরু করে আমরা যে সবগুলোই আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ধীরে সুস্থে আস্তে আস্তে ধীরে আমরা সব কিছু শিখবো। চিন্তার কোনো বিষয় নাই। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা হচ্ছে লাইক করে এবং আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। ওকে, ধন্যবাদ। আমরা হচ্ছে নেক্সট ভিডিও থেকে জাভা সিনট্যাক্স থেকে শুরু করে আমরা আস্তে আস্তে আগাবো। ওকে, থ্যাংক ইউ অল।